যুক্তরাষ্ট্রকে কোনো দীর্ঘ যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টো পথে হাঁটছেন। ইরান যুদ্ধ পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ এখনো শেষ হয়নি। যেসব উদ্দেশ্য সামনে রেখে যুদ্ধ শুরু হয়েছিল, যুক্তরাষ্ট্র তার কোনোটাই পূরণ হয়নি। উল্টো হরমুজ প্রণালী নিয়ে অনিশ্চয়তা প্রকট আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন নিজেই ট্রাম্পের উপদেষ্টাদের যুদ্ধ থেকে সম্মানজনক কায়দায় সরে আসার উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন। তার মতে, সংঘাত আরো বেশি উস্কে দিলে হিতে বিপরীত হতে পারে। শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত লক্ষ্য অর্জন করা প্রায় অসম্ভব বলেও উল্লেখ করেছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে বলেছে, কেইন যুদ্ধ থেকে বের হয়ে আসার একটি পথ খুঁজছেন। সূত্রের তথ্য অনুযায়ী সিআইএ ডিরেক্টর জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ ট্রাম্প ক্যাবিনেটের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন কেইন। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে এসব আলোচনার অর্থ ট্রাম্পের উপদেষ্টারা সবাই যেন বৈঠকে একই সুরে যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেন। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের অভ্যন্তরে কেইনের এই আলোচনা প্রসঙ্গে সিএনএন কে এক সূত্র জানায়, আমার মনে হয় এটি কেবল সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখার বিষয়ে তার নিজস্ব একটি কৌশল। ইরানি স্থল অভিযানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই কিছুটা অনিচ্ছুক ছিলেন। এর বদলে তিনি মনে করেন কেবল বিমান থেকে ভারী বোমা বর্ষণের মাধ্যমে ইরানকে চুক্তিতে আসতে বাধ্য করা সম্ভব। তবে কেইন এবং ট্রাম্প ক্যাবিনেটের আরো কয়েকজন মনে করছেন এই সম্ভাবনা বেশ ক্ষীণ। তাই তারা প্রেসিডেন্টের নির্দেশনার ভেতর থেকেই অন্য বিকল্প তৈরির চেষ্টা করছেন। এ বিষয়ে সিএনএন এর প্রশ্নের জবাবে কেইনের মুখপাত্র জোসেফ হলস্টেড বলেন, প্রেসিডেন্ট, প্রতিরক্ষা মন্ত্রী বা অন্যান্য ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে চেয়ারম্যান কেইনের গোপন আলোচনার বিষয়ে আমরা কোনো মন্তব্য করি না। একই সঙ্গে এই আলোচনায় অনুপস্থিত সূত্রগুলোর অজ্ঞাত ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য সম্পর্কেও আমাদের কোনো বক্তব্য নেই। বিশ্লেষকদের মতে, শীর্ষ মার্কিন জেনারেলের এমন অবস্থান ইঙ্গিত দিচ্ছে ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন নিয়ে ওয়াশিংটনের ভেতরেই গভীর সংশয় তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী সংঘাত মার্কিন সেনা ও কৌশলগত সক্ষমতার উপর চাপ বাড়াতে পারে। তাই সামরিক বিজয়ের বদলে সম্মানজনক কূটনৈতিক প্রস্থানই ট্রাম্প প্রশাসনের জন্য বাস্তবসম্মত পথ হতে পারে। বিশ্লেষকদের কেউ কেউ এই শীর্ষ মার্কিন জেনারেলের বক্তব্যকে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে পরাজয় মেনে নেওয়ার সমান হিসেবে দেখছেন।